ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সকালে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় আশুগঞ্জের ৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। আশুগঞ্জে আমাদের ৮টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। দর্শক, লালমনিরহাট থেকে ভোটের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হক। যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আপনি তো লালমনিরহাটে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। দরগার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি মূলত নারীদের জন্য বরাদ্দকৃত ভোট কেন্দ্র। আমি এছাড়াও অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আমি ঘুরেছি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সকালের দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা বেলার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে নারী ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। একটু আগেও এখানে দীর্ঘ সারি ছিল। এখন প্রায় সারাদিনে আজকে মধ্যভাগ চলে আসছে, যে কারণে কিছুটা ভোটার উপস্থিতি কিন্তু আবারও কমে গেছে। তবে যারা প্রবীণ ভোটার রয়েছেন নারী ভোটারদের মধ্যে, তাদেরকে কিন্তু আমি এই কেন্দ্রে সকালের ভাগেই আসতে দেখি। সকালের প্রথম ভাগেই তারা এখানে উপস্থিত ছিলেন এবং ভোট দিয়েছেন। এরপরে বিভিন্ন বয়সী নারীরা তারা এখানে ভোট দিচ্ছেন। সেই সঙ্গে আমি কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে দিব যে এখানে কিন্তু নারী ভোটার এই লালমনিরহাটে মোট ১৮৬টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে মোট ভোটার হচ্ছে ১১,৪৪,৪৯৬ জন। পুরুষ ভোটার ৫,৭৪,০০০ এবং নারী ভোটার ৫,৭০,০০০, অর্থাৎ ৫,৭০,০০০ নারী ভোটার পুরো লালমনিরহাটের 3টি আসনে ভোট দিবেন। এবং আমি যেটা বলছিলাম যে পুরুষ ভোটার বা নারী ভোটারদের যে আনুপাতিক উপস্থিতি তা কিন্তু সব ভোট কেন্দ্রে প্রায় সমান রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে রাখি যে এখন পর্যন্ত আমি যে ভোট কেন্দ্রে রয়েছে এখানে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। পুলিশ আনসার সদস্যদের একটা উপস্থিতি লক্ষণীয় এবং তারা সুষ্ঠু ভোট গ্রহণে তারা সহযোগিতা করছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনী, কিছুক্ষণ পরপর প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, কোথাও যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং এখন পর্যন্ত আমি যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেখানে বেলা 12টা পর্যন্ত যে তথ্য পেয়েছি 38% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। একই রকম যে শতাংশের হারটা কিন্তু অন্যান্য ভোট কেন্দ্রে, অর্থাৎ 30 থেকে 45-এর মধ্যে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ 45% ভোটার কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। তো আশা করা যাচ্ছে পরবর্তী যে সময়গুলো রয়েছে তাতে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি থাকবে এবং এইভাবে চলতে থাকলে হয়তো ভোটারদের যে ভোট গ্রহণের সেটা 60% ছাড়িয়ে যেতে পারে, এমনটাই ধারণা করছেন এখানে যারা বিভিন্ন পর্যবেক্ষক এসেছেন এবং সাংবাদিক এসেছেন তারা মনে করছেন। তো আশা করা লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক। দর্শক, এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।